আসসালামু আলাইকুম। আজকে চলেন বড় বড় গলদা চিংড়ি মাছ কিভাবে রান্না করে ভুনা করে সেটাই দেখাই। তো হলুদ মরিচ লবণ দিয়ে মাখানোর পরে আমরা সুন্দর করে তেলে ভেজে নিচ্ছিলাম চিংড়ি মাছগুলো। সুন্দর করে অল্প করে ভাজবো যেন চিংড়ি মাছটা সফট থাকে। তো আমরা ভেজে ভেজে একটা পাতিলে উঠায় নিচ্ছিলাম। তো আমরা সম্পূর্ণ চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিলাম তেলে ভেজে একটু সুন্দর করে একটা পাতিলে উঠায় রাখলাম। তো এখন আমরা সুন্দর একটা কড়াইতে ফ্রাই প্যানে একটুখানি তেল দিয়ে দিলাম, আর অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিব। তো যেহেতু আমাদের মাছগুলো একটু বেশি, তো মোটামুটি একটু চিংড়ি পেঁয়াজ আর কাঁচামরিচটা আমরা সুন্দর করে দিয়ে তেলে ভেজে নিব। যখন এটা বাদামি কালার হয়ে যাবে তখন একটুখানি পানি দিয়ে সেখানে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা আর বাটা মরিচ দিয়ে সুন্দর করে মশলাটাকে কষায় নেব। সুন্দর করে কষায় নিয়ে তারপরে সেটার মধ্যে, যেহেতু আমরা মরিচ বাটা দিয়েছি তাই মরিচের গুঁড়াটা আর দিব না, তাহলে ঝাল হয়ে যাবে। তো হলুদের গুঁড়াটা পরিমাণ মতো দিয়ে নিব, দিয়ে আবার ঘুটা দিব। তারপরে আবার পানি দিয়ে মশলাটা কষানোর পর একটু পানি দিয়ে নিব, পানি দিয়ে আমরা টমেটো দিয়ে দিব। তো টমেটো দেওয়ার পর আবার সুন্দর করে কষায় নিব। যখন মশলাটার থেকে তেল বের হবে তখন আমরা চিংড়ি মাছগুলো আবার দিয়ে দিব। দেখেন সুন্দর হয়ে গেছে কালার, টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে। তো এই যে সুন্দর করে দেখেন তেল উপরের দিকে চলে আসছে, তখন আমরা চিংড়ি মাছটা দিয়ে দিব। সুন্দর করে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। তো চিংড়ি মাছগুলো এভাবে দিয়ে যখন দেখলাম যে আর ধৈর্য কুলাচ্ছে না, অনেক গরম, তো একদম পাতিল শুদ্ধাই দিয়ে দিলাম। তো সুন্দর করে সাজানোর পর তো আমরা পাশে গরম পানি ছিল, গরম পানি দিয়ে দিলাম। যতটুকুন ঝোল দরকার ততটুকুন দিয়ে দিলাম। তারপরে ঝোল টোল দেওয়ার পর একটু কাঁচামরিচ উপরে দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার আসে। তো এটা যখন একদম সুন্দর করে শুকায় যাবে, পানিটা টেনে যাবে, তখন আমাদের চিংড়ি মাছটা হয়ে যাবে। তো দেখেন চিংড়ি মাছটা হয়ে যাওয়ার আগে কেমন দেখাচ্ছিল, তো একদম ভুনা ভুনা হয়ে যাওয়ার পরে এই অবস্থা। থ্যাংক ইউ।